হ্যালো ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা পেয়েও আমিও খুব ভালো আছি। আর ভালো আছি বলে দারুণ একটা তোমাদের জন্য রেসিপি নিয়ে চলে এসেছি। একেবারে রেস্টুরেন্টের স্টাইলের, খুব কম সময়ের মধ্যে সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে আলুর পরোটা বানিয়ে ফেললে দারুণ লাগবে খেতে। এর সাথে কিছুই দরকার লাগে না, একটুখানি চাটনি হলেই যথেষ্ট। চলো দেখে নেওয়া যাক আলুর পরোটার রেসিপিটা। বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে, ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা আদা রসুনটা কিন্তু আমি গ্রেট করে নেব। আর এখানে কিছুটা আলু আমি খোলা শুদ্ধ সিদ্ধ করে নিয়েছি, খোলাগুলো অবশ্যই আমি ছাড়িয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প করে তেল, দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে খুব সুন্দর করে মচমচে করে ভেজে তুলে রাখলাম। ওই তেলেতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। হ্যাঁ, পেঁয়াজ কুচিগুলো কিন্তু একটু ডুমো ডুমো করে ছোট ছোট করে কাটতে হবে। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, তারপর দিয়ে দেব আদা রসুনটাকে গ্রেট করে রেখেছিলাম, সেই আদা রসুনটাকে দিয়ে একটুখানি ভেজে নেব। সুন্দর একটা গন্ধ ছাড়বে আদা রসুনের, তখন দিয়ে দিলাম অল্প করে একটু জল, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা আর হলুদ গুঁড়োটা পরিমাণ বুঝে দিতে হবে। দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। তারপর যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম তার খোলাগুলোকে ছাড়িয়ে নিলাম, নিয়ে আলুগুলো হাতের সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম, দিয়ে মশলাটার সাথে খুব সুন্দর করে আলুটাকে কষিয়ে নেব। এবার এখানে আমি যে আলুর জন্য একটা মশলা তৈরি করেছিলাম, সেই মশলাটাকে দিয়ে দিলাম ওই পৌনে 1 চামচের মতো। তারপর কেটে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটুখানি মিশিয়ে নিলাম। তারপর যে লঙ্কাটাকে মচমচে করে ভেজে রেখেছিলাম, দুটো শুকনো লঙ্কাকে, সেইগুলোকে হাতের সাহায্যে আধ ভাঙা করে দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষতে থাকবো। আমার এখানে আলুটা কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে, কড়াই ধরে যাচ্ছে আর তাল হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবে যে আলুটা রেডি হয়ে গেছে। ব্যাস, আমি নামিয়ে একটু ধনিয়া পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে আলুটাকে একটু ঠান্ডা করতে দিয়ে দেব। আলুটা যখন রেডি করছিলাম তাতে একটা আমি মশলা দিয়েছিলাম, সেই মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর আমি এখানে ময়দাটা মেখে নেব, কেন পরোটার জন্য ময়দাটাই তো হচ্ছে মেন। ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি, তাতে 1 মুঠোর মতো আটা দিয়ে দিয়েছি, আর অল্প করে নুন আর অল্প করে রিফাইন অয়েল দিয়ে খুব সুন্দর করে সব উপকরণগুলো একসাথে এইভাবে হাতের মধ্যে দোলে দোলে মেখে নিতে হবে, কেন তেলটা একটু ডেলা পাকিয়ে যায়, সেটাকে ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নেব। ময়দাটা কিন্তু আমার এখানে মাখা হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, আমি ময়দাটা কতটা সুন্দর করে মেখেছি, খুব শক্তও না আবার খুব নরমও না। আর এইভাবে লেচিগুলো কেটে নেবো একটু বড় বড় করে, ঠিক রুটির লেচি যেরকম হয় তার থেকে একটু বড় করতে হবে। এবার দুটো হাতের তালুর সাহায্যে একটু গোল করে নিলাম, নিয়ে এইভাবে দুটো আঙুলের সাহায্যে একটু বাড়িয়ে নেব, নিয়ে 1 চামচের মতো পুর নিয়ে নিলাম আলুর। এবার আলুর পুরটা ময়দার মধ্যে রেখে দিলাম, দিয়ে একটা চামচ দিয়ে এইভাবে আস্তে আস্তে করে একটু চেপে চেপে ময়দার সাথে পেস্ট মতো করে দেব, মানে একটু চেপে দেবো যাতে আমি মুড়তে গেলে যাতে না কোনো রকমভাবে বেরিয়ে আসে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর করে আমার এখানে মোড়া হয়ে গেল। আর এমনভাবে মুড়তে হবে যাতে না ভেতর থেকে পুরটা কোনোভাবে বেরিয়ে আসে, তবেই কিন্তু আলুর পরোটাগুলো খুব সুন্দর হবে। ব্যাস, আমার এখানে কিন্তু একটা তৈরি হয়ে গেলে, এবার প্রত্যেকটা আমি এইভাবেই সুন্দর করে তৈরি করে নেব। আমার এখানে সব তৈরি করা হয়ে গেছে, আলুর পরোটার পুরগুলো রেডি হয়ে গেছে। এবার বেলে নেব, তার জন্য চাকির মধ্যে একটুখানি গুঁড়ো দিয়ে দিয়েছি, মানে ময়দার গুঁড়ো, দিয়ে এইভাবে আঙুল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে একটু বড় করে নিলাম, নিয়ে এবার বেলেন দিয়ে খুব সুন্দর করে রুটির মতো করে বেলে নেব। হ্যাঁ, গুঁড়ো ময়দা দিয়ে কিন্তু বন্ধুরা বেলবে, তেল দিয়ে বেললে ঠিকঠাক মতো বেলা হয় না, ছিঁড়ে চলে যায়, আর ভাজার সময় পুর পুরো বেরিয়ে চলে যায়। ব্যাস, আমার এখানে বেলা হয়ে গেছে। আমি ময়দাটাকে একটু ঝেড়ে নিয়ে একটা চাটুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে একটুখানি
তরকারি রেডি করে নিয়ে এবার অল্প অল্প করে তেল ছড়িয়ে খুব সুন্দর করে আলুর পরোটাগুলো রেডি করে নেব, মানে ভেজে নেব। মচমচে করে একদম ফুলকো ফুলকো করে আলুর পরোটা রেডি করে নিচ্ছি। আর অল্প অল্প তেল দিয়ে এইভাবে আস্তে আস্তে করে মচমচে করে ভেজে নিলে আলুর পরোটাটা যা হবে না বন্ধুরা, দেখতে কি খেতে অপূর্ব। এইভাবে আলুর পরোটা বানালে যা ফুলবে লুচিকেও টক্কর দিয়ে দেবে, আর যেরকম নরম আর সেরকম খেতেও অপূর্ব। চটপট বন্ধুরা বানিয়ে ফেলো এই রেসিপিটা দেখে, তারপর আমাকে চটাপট এসে একটা কমেন্ট করে যাবে যে হ্যাঁ দিদিভাই আলুর পরোটাটা খুব সুন্দর ছিল। বন্ধুরা তোমাদের একটা দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে, ভেতরে পুরো পুরে ঠাসা আর দুদিকেই পুরো আলু লেগে আছে। বন্ধুরা আজকে আলু পরোটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।